নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী ব্রত। ওই দিনে করণীয় কার্য এবং ওই তিথির ব্রত মাহাত্ম্য বর্ণনা এই নিয়েই আমার আজকের আয়োজন। আমলকি একাদশী ব্রত কবে এবং একাদশী তিথি কখন থেকে শুরু কখন শেষ এই নিয়ে একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আশা করি আপনারা দেখে থাকবেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল আমলকি একাদশী। আমলকি বৃক্ষ হল পৃথিবীর সবথেকে প্রাচীন বৃক্ষ এবং আমলকি ফল হল প্রথম ফল। পদ্মফুল হল প্রথম ফুল। আমলকি বৃক্ষের উৎপত্তি কিভাবে হলো জানেন? বিষ্ণুর মুখগহ্বর থেকে এক বিন্দু জল ভূমিতে পতিত হয়েছিল, তার থেকেই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছে। মানা হয় আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। প্রতিটি শাখা প্রশাখায় দেবতাগণ ঋষিগণ বিরাজ করেন। আমলকি বৃক্ষের স্মরণ মাত্রই গাভীদানের ফল লাভ হয়। আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফললাভ হয়, অর্থাৎ 2টি গাভীদানের ফললাভ হয়। আর আমলকি ফল যদি ভক্ষণ করা যায় তাহলে 3 গুণ ফললাভ হয়, অর্থাৎ 3টি গাভীদানের ফললাভ হয়। আর কেউ যদি এই একাদশী তিথিতে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন তবে তার 1,000,000 গাভীদানের ফললাভ হয়। অত্যন্ত মহিমান্বিত এই আমলকি একাদশী তিথিতে আপনারা ভগবান বিষ্ণুকে আমলকি ফল নিবেদন করে তারপর প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করতে পারেন। আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়েছে, তাই বাড়ির কাছাকাছি যদি কোনো আমলকি বৃক্ষ থাকে তাহলে ওই বৃক্ষের আপনারা জল অর্পণ করবেন এবং পরিক্রমা করবেন। অন্যান্য একাদশী তিথির মতন এই একাদশী তিথিতেও আপনারা নির্জলা উপবাস করে ভগবান বিষ্ণুর ভজন পূজন করবেন। যদি একান্তই সম্ভব না হয় তাহলে ফল, মিষ্টি আলু সেদ্ধ এসব খেয়েও আপনারা ভগবান বিষ্ণুর সেবা করতে পারেন। এই দিন ভগবান বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, রাত্রি জাগরণ এসবের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করবেন। এই দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি তুলসী গাছ এবং আমলকি গাছকে দর্শন, পূজন, পরিক্রমা এগুলো অত্যন্ত পুণ্যের। আর যাদের পক্ষে উপবাস থাকা বা একাদশী ব্রত পালন করা সম্ভব হচ্ছে না, তারা যদি এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাহলেও পুণ্য লাভ করবেন। এখন আমি আপনাদেরকে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করছি। শুরু করব, তার আগে বলবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে উপযোগী মনে হয়, আমার এই ভিডিও থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, আমি বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শুনলাম, এইবার এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথির মাহাত্ম্য কথা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে ঋষি বশিষ্ঠ মুনি আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনিয়েছিলেন। এখন আমি সেই ব্রতের মাহাত্ম্য কথা আপনাকে বলছি। যারা এই ব্রত সঠিকভাবে পালন করবেন, হরিনাম সংকীর্তন করবেন, রাত্রি জাগরণ করবেন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, তারা সরাসরি মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবেন। প্রাচীনকালে বৈদিশ নামে একটি নগর বা শহর ছিল। সেই শহরে চন্দ্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্ররথ শাস্ত্রজ্ঞানে ছিলেন নিপুণ। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। এই চন্দ্ররথ রাজা ছিলেন কৃষ্ণভক্ত। তার রাজ্যে সর্বদা সুখ, স্বাচ্ছন্দ্য ও শান্তি বিরাজ করত। এই রাজ্যে রাজা যেহেতু কৃষ্ণভক্ত ছিল, তাই তার প্রজারাও কৃষ্ণভক্ত ছিলেন। ওই রাজাও একাদশী ব্রত পালন করতেন, তার সাথে তার প্রজারাও একাদশী ব্রত পালন করতেন। একবার এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী তিথি উপস্থিত হল। সেদিন তিনি স্নানের পর সমস্ত
প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে গেলেন। তারপর সকলে মিলে ব্রতের সংকল্প করলেন এবং ভগবান বিষ্ণুকে সোনার কলস, বস্ত্র, ছত্র, পাদুকা, পঞ্চরত্ন দিয়ে সুসজ্জিত করে সুন্দর করে ধূপ দীপ দিয়ে মহাভক্তি ভরে ভগবান বিষ্ণুর সেবা এবং পূজা অর্চনা করলেন। তিনি সেদিন পরশুরামকে আমলকি ভোগ ফল নিবেদন করলেন, বিষ্ণুকেও নিবেদন করলেন। তারপর আমলকি বৃক্ষে জল দান করলেন এবং পরিক্রমা করলেন, আমলকি বৃক্ষের পুজো করলেন এবং আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলেন। এমন সময় একটা ব্যাধ সেখানে উপস্থিত হলো। সে দেখে অবাক হয়ে গেল যে একজন রাজা এত প্রজাদের সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করছে। সে দেখে অবাক হয়ে গেল এবং তখন সে মন্দিরে ঢুকে বসে পড়ল মন্দিরে। ব্যাধ সেদিন উপবাসী ছিল। সে শিকারে বেরিয়ে সারাদিন ঘুরে ঘুরে কিছুই তার খাওয়া হয়নি। সে ক্লান্ত হয়ে মন্দিরে ঢুকে পড়েছিল। মন্দিরে ঢুকে পড়ায় ব্যাধ হরি বিষ্ণুকে দর্শন করেছিলেন এবং সবাইকার সাথে হরিনাম সংকীর্তন করে সারা রাত তিনি জাগরণ করেছিলেন। তার ফলে তার একাদশী ব্রত পালন হয়ে গিয়েছিল। পরদিন রাজা প্রজাদের নিয়ে নগরের দিকে যাত্রা করলেন এবং ব্যাধও তার বাড়িতে ফিরে এলো। একদিন তার প্রয়াণকাল উপস্থিত হলো। ব্যাধ স্থূল শরীর ত্যাগ করল। ওই একটি একাদশী তিথি পালনের ফলে ব্যাধ পরবর্তী জন্মে রাজার ঘরে জন্মগ্রহণ করলেন। পুরাকালে একটি রাজ্যের নাম ছিল জয়ন্তী। জয়ন্তী রাজ্যের রাজার নাম ছিল বিদ্যরথ। ওই বিদ্যরথ রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো বসুরথ। তিনি পরবর্তীকালে 1,00,000 গ্রামের রাজা হয়েছিলেন। এই ব্রত পালন করলে ইহজীবনের দুঃখ কষ্ট বিনাশ হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। ওই রাজপুত্র ছিলেন সূর্যের মতন তেজস্বী। এই বসুরথ ছিলেন কিন্তু পরম বিষ্ণু ভক্ত। একবার এই বসুরথ শিকার করতে গেলেন। ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা। তিনি যুদ্ধ না করলে তার রাজ্য এবং প্রজাদেরকে রক্ষা করতে পারবেন না। সেই জন্য যুদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম। শিকার করতে গিয়ে রাজা বনের মধ্যে পথ হারালেন। পথ ভুলে গিয়ে এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে অবশেষে ঘুমিয়ে পড়লেন। এমন সময় কিছু লোক এসে সেই রাজার ক্ষতি সাধনের চেষ্টা করছিল। তারা রাজাকে মনে করেছিল যে তিনি বোধহয় তাদের পূর্ব বা আগের শত্রু। তিনি তাদের ভাই বোনদের বধ করেছেন। সেই জন্য তারা সেই রাজার ক্ষতি করবার জন্য উদ্ধত হলো। যেই মুহূর্তে ওই সমস্ত লোকেরা রাজাকে মারতে গেলেন, রাজার গায়ে হাত দিতে গেলেন, সঙ্গে সঙ্গে ওই রাজার মধ্যে থেকে এক সুন্দরী অপরূপা নারী আবির্ভূত হলো এবং তিনি ওই নারী তাদের সঙ্গে যুদ্ধ করে সেই সমস্ত শত্রুদের পরাজিত করল। ঘুম ভাঙার পর এই সমস্ত দেখে রাজা বসুরথ ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, কে আমাকে বাঁচালেন? যিনি আমার প্রাণ বাঁচালেন তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন দয়ালু কে আছেন যিনি আমার প্রাণ রক্ষা করলেন? এমন সময় দৈববাণী হলো, আমি সর্বদা ভক্তের জন্য আছি, তাদেরকে আমি সর্বদা রক্ষা করে চলেছি। যে আমার শরণাগত তাকে রক্ষার দায়িত্ব আমার। এই দৈববাণী শোনার পর রাজা তার রাজ্যে ফিরে আসলেন এবং প্রজাদের নিয়ে সুখে শান্তিতে নিষ্কণ্টক রাজ্য পালন করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে ব্যক্তি এই আমলকি একাদশী তিথি পালন করেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই হলো আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। শ্রী হরি বিষ্ণুর কৃপা আমাদের সবাইকার ওপর বর্ষিত হোক, এই কামনা নিয়ে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার।